প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এইচ.এম. নূর। আমার পাশে আজকে বসে আছেন এমন একজন স্টুডেন্ট যিনি হচ্ছে যে ইউরোপে চলে যাচ্ছেন খুব শীঘ্রই, এবং তিনি, মজার বিষয় হচ্ছে, তিনি আজকেই ইতালিয়ান ভিসা হাতে পেয়েছেন। এই যে ভিসাটি, এই পাসপোর্টে সেই ভিসাটি আছেন। আমি প্রথমেই ভিসাটি শেয়ার করে নিচ্ছি। এই যে ভিসাটি, তিনি আজকেই এম্বাসি থেকে পাসপোর্টটি কালেক্ট করেছেন এবং ভিসাটি পেয়েছেন। এবং আপনাকে আমার পক্ষ থেকে এবং সানরাইজ এডুকেশন কনসালটেন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। জি, তিনি যাচ্ছেন ইউনিভার্সিটি অফ ক্যাসিনোতে যাচ্ছেন গ্রাজুয়েশন করতে। তো আমরা আজকে সরাসরি আরিফ মাহমুদ তারিফের মুখ থেকে শুনবো আমাদের সাথে জার্নির যে অভিজ্ঞতাটা, বিশেষ করে সানরাইজ এডুকেশন কনসালটেন্টের যে সাথে তার যে জার্নির অভিজ্ঞতাটা। আমি প্রথমেই শুনতে চাই আপনার অনুভূতিটা কি আসলে? সব অনুভূতি তো আর প্রকাশ করার মতো না। পাসপোর্টটা হাতে নিয়ে বলেন। হ্যাঁ, আজকে যখন আমি পাসপোর্টটা কালেক্ট করতে যাই, তখন আমাকে তো ভিএফএক্স অফিসার বলে যে তুমি পাসপোর্টটা চেক করে দেখো তোমার ভিসা হয়েছে কিনা। তো আমি যখন আমার অনুভূতি এমন ছিল যে আমি পাসপোর্ট পেজ উল্টাতে পারতাছি না, এমন ফিলিংস এর কারণে আমি এমন অবস্থা হয়েছিল, আমি একদম চোখ দিয়ে পানি পড়ে গেছে যে আমি যখন পাসপোর্টটা দেখি যে আমার ভিসাটা হয়েছে। অনেক কষ্টের ফল, অনেক ওয়েটিং এর ফল এইটা আর কি। আপনার ফ্যামিলিকে জানিয়েছেন? হ্যাঁ, আমি ফ্যামিলির অনুভূতি কি? ফ্যামিলি তো সবাই অনেক কান্নাকাটি, আমি তো অনেক কান্নাকাটি, সবাইকে জানাইতেছে হ্যাঁ দেখো আমার ছেলের ভিসা হয়েছে, ও তো চলে যাবে এই সেই। এটা আচ্ছা, এই যে সানরাইজের সাথে আপনার এই জার্নিটা কখন থেকে শুরু? আমার সানরাইজের জার্নিটা হচ্ছে মার্চ 2024 থেকে। এই জার্নির অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন তো। কোথাও কোনো কনফিউশন তৈরি হয়েছিল কিনা, বা আপনার কনফিডেন্স কোন লেভেলের ছিল? কনফিডেন্স তো যেহেতু আমি আমার এতদিন পর আমি প্লে করতেছি, আমি প্রথম তো কিছু জানতাম না ওদের ব্যাপারে, তো প্রথম তো একটু ডাউট থাকবে, এটা স্বাভাবিক। যখন আমি ওদের সাথে কাজ করা শুরু করি, ওনাদের সাথে পথ চলাই বলতে পারেন আপনারা, তো তখনই ধীরে ধীরে কনফিডেন্সটা ওনাদের উপর চলে যায়, যে যেহেতু ওনারা আমার কাজগুলো করতেছে, আমার মনে হচ্ছে আপনারা কিভাবে আমি জানি না, আমার পার্সোনালি আমার মনে হয়েছে যে না, আমার কাজগুলা ঠিকঠাক ভাবে ওনারা করে দিচ্ছে আর কি। আপনি কিন্তু এই সানরাইজের সাথে জার্নির যে পথ চলার শুরুতে কিন্তু একটা, এই সানরাইজকে পাওয়ার পিছনে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার মুখ থেকে শুনতে চাই কিভাবে পেয়েছেন এই প্রতিষ্ঠান? এটা হচ্ছে অনেক মজার একটা ঘটনা। আমি যেহেতু অ্যাব্রোডের জন্য ইউরোপের জন্য আমি ট্রাই করতেছিলাম, রিসার্চ করতেছিলাম যে আমার জন্য কোন কান্ট্রিটা বেটার হবে সবকিছু দিয়ে, আর হচ্ছে আমি কোন এজেন্সির মাধ্যমে আমি অ্যাপ্লাই করলে এটা বেটার হবে। তো সবাই আমার ফ্যামিলির সবাই এটা জানলো, তো আমার মামা হচ্ছে ইতালিতে থাকে, তো আমার মামাকে এটা জানানো হলো। আবার মামা ওইখানে খোঁজ নিলো, তো মামার ফ্রেন্ডের এক ভাগিনা, উনিও হচ্ছে 2020-এ, হ্যাঁ 2020-এ সানরাইজ থেকে ভিসাটা পাই, সানরাইজের মাধ্যমে উনি ভিসাটা পাই মাস্টার্সের জন্য। তো আমি ওনার কাছ থেকে সানরাইজের নিউজটা শুনে আমি সানরাইজে আসি। যাই হোক, খুব মজার বিষয় যে আসলে এটাই সানরাইজের বড় একটা সফলতা, যে হচ্ছে যে রেফারেন্সের মাধ্যমে অনেক স্টুডেন্টরা এখানে আসেন, তাদের কোন দেশে পড়াশোনা করতে চান, কোন দেশে যেতে চান, কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান, স্টাডি গ্যাপ থাকলে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করেন। তো রেফারেন্সের মাধ্যমে আসার অনুভূতিটা কিন্তু আমাদেরও অনেক আনন্দের, যে সে সফল হয়েছে বলে আরেকজনকে রেফার করছে। আপনার ইউনিভার্সিটিতে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যাসিনো, তা আপনার সাবজেক্টটা বলেন। আমি আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যাসিনো। আমার এই ব্যাপারে আমার ইউনিভার্সিটির ব্যাপারে কোনো ধারণাই ছিল না, যখন আমাদের সিও কিরণ স্যার আমাকে এই ব্যাপারে বলে যে যেহেতু তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তোমার জন্য এটা পারফেক্ট। আর আমার সাবজেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ওকে, সাবজেক্টটাও খুবই ভালো। আর এই ইউনিভার্সিটি কিন্তু খুব ওয়ার্ল্ডের মধ্যে একটি ট্রেডিশনাল ইউনিভার্সিটি, 100 বছর পুরানো ইউনিভার্সিটি, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এই ইউনিভার্সিটি রয়েছে। বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট, ছেলে এবং মেয়ে স্টুডেন্ট, উভয় স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিতে অলরেডি পড়াশোনা করছেন। আপনার ফিউচার প্ল্যানটা কি? আপনার এই সাবজেক্ট পছন্দ করার পিছনে সুনির্দিষ্ট কোনো কারণ আছে, নাকি এমনিতেই হয়ে গেল একটা সাবজেক্ট, না দিলাম পড়াশোনা করার? সবকিছুর পেছনে তো একটা না একটা স্বপ্ন থাকেই। তো আমার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করার পেছনে আমি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি দেশে একটা বড় ধরনের একটা ইন্ডাস্ট্রিয়াল জব নিতে চাই। ইন্ডাস্ট্রিয়াল যারাই শুনে যে এই সেক্টরটা অনেক বড়, অনেক হিউজ পরিমাণে এখানে জব অপরচুনিটি রয়েছে, তো আমি এটা নিয়ে অনেক কাজ করতে চাই। শুধু কি ভবিষ্যতে জব করার ইচ্ছে, বিজনেস করার ইচ্ছে? হ্যাঁ, অবশ্যই। জব করে কি আমি সারা জীবন আমি কি জব করে যেতে পারবো? তো এটা ড্রিমটা তো বড় থাকা লাগে। হ্যাঁ, ড্রিমটা তো সবসময় বড় থাকবে।
মানে ড্রিমটা যত বড় থাকবে আপনি ওইদিকে অগ্রসর হতে পারবেন বেশি। মানে আপনার কথা হচ্ছে জব করলো মানে হ্যাঁ, ভালো পাশাপাশি- একটা লিডিং পর্যায়ে হ্যাঁ, থেকে হ্যাঁ, কাজ করার হ্যাঁ। সুযোগ আর রয়েছে। যেন আমি মানে এমন একটা জব করব যেন এটা দিয়ে মানুষের উপকার করতে পারি। রাইট রাইট রাইট। আর হচ্ছে এর পাশাপাশি ইনশাল্লাহ বিজনেসের ট্রাই করব। তো আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আমাদের সাথে রেগুলার কমিউনিকেশন থাকবেন। অবশ্যই আপনি ওইখানে যাওয়ার পরও যে কোনো প্রবলেমের ফেস করেন, পরামর্শ করতে তো আইনগত কোনো নিষেধ নাই, পরামর্শ করবেন। আমাদের পক্ষ থেকে যতটুকু পসিবল আমরা সহযোগিতা করব এবং সানরাইজের সাথে যোগাযোগ করবেন, সানরাইজের যে কোনো সদস্য আপনাকে সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিসিএস সাকসেস স্টুডেন্টের সাথে। আর আপনারা স্টাডি অ্যাব্রোড নিয়ে যে কোনো তথ্য জানতে আমাদের যে সানরাইজ এডুকেশন কনসালটেন্টের যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজটি রয়েছে, এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারেন, অথবা সরাসরি অফিস ভিজিট করেও আপনাদের যে কোনো পরামর্শের জন্য আপনারা কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।